সনিয়া আক্তার রিমা আপুর ছোট ভাই সুজনের বউ মিথিলাকে নিয়ে কিছু কথা বলবো। মিথিলা আপুর দুর্ভাগ্য নাকি সনিয়া আপুর পরিবারের দুর্ভাগ্য, এত ভালো ফ্যামিলি মেনটেন করতে পারলো না? তো এই নিয়ে কিছু কথা বলার ছিল। তো আজকের ভিডিওটি মিথিলা আপুকে নিয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সনিয়া আপুর মতো এত ভালো মানুষ আমি দুইটা দেখি নেই, কারণ ওনার ভক্ত আমি। ওনার নতুন চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে থেকেই আমি ওনার সাথে আছি, কিন্তু আমি নিয়মিত দর্শক কথা বলি না বা কমেন্ট তেমন একটা করি না, মাঝে মধ্যে কমেন্ট করি। আমি ওনার ভিডিও সব সময় দেখি। বলবেন উনি ভাইরাল পারসন, তা না, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো, নম্র ভদ্র। ওনার বোন, ওনার চাচি, ওনার বাবা মা, ওনার ভাই যথেষ্ট সম্মানীয় এক ব্যক্তি। ওনাদের পরিবারটাই অন্যরকম আমার কাছে মনে হয়েছে। তো ওনাদের পরিবার থেকে কিছু শেখারও আছে, আমি অনেক কিছু শিখেওছি। সনিয়া আপু কিন্তু অনেক বেশি, সবাই বলে খারাপ, খারাপ হলেও কিন্তু উনি শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, স্বামী, সৌদি আরব সব কিছু মেনটেন করে একসাথে থাকতেছে, দুইটা বাচ্চা নিজের হাতে মানুষ করতেছে। এর থেকে ভালো বউ আর দরকার হয় না আমার মতে। তো যাই হোক, কেউ কেউ কটূক্তি করবেই, এটা যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, ইউটিউবের দর্শক ভালো আছে মন্দ আছে। তো আমার কাছে সনিয়া আপুরে কোনো খারাপ মনে হয় না। আর মিথিলা আপুর এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। ওনাদের ভিডিও আমি যতদিনই দেখছি, আমি সব সময় মিথিলা আপুকে দেখছি মোবাইলে লুডো খেলায় ব্যস্ত। আর ওনার মা, সুজন ভাইয়ের মা বা সনিয়া আপুর মা এত ভালো একজন ব্যক্তি, যখনই দেখছি ভিডিওতে উনি কাজ করতেছেন, রান্না বান্না সমস্ত কিছু এভরিথিং উনিই করেন। তো এগুলো তো মিথ্যা না। আর মিশারি মিশরাতকেও নিয়ে ওনারা অনেক বেশি মাতামাতি করেন, কারণ প্রথম মাইয়ার ঘরের নাতিন। তো শামীম আপুর যেহেতু বাচ্চা কাচ্চা হয় নাই, সুজন ভাইয়ের যেহেতু বাচ্চা কাচ্চা হয় নাই, তো নাতি নাতকুর তো মিশরাত আর মিশারি। আর মিশরাত আর মিশারি যেহেতু বড় নাতি নাতকুর, ওদের জায়গা কেউ নিতে পারবে না, আরও হিংসা করলেও না। তো যাই হোক, আপনারা বলবেন এত নাপতালি আপনি কেন করতেছেন? এর থেকে কিছু শেখার আছে। ওনাদের ফ্যামিলিতে যদি এই পুত্রবধূ মিথিলা মিলেমিশে না খাইতে পারে, মিথিলা আপু কোনোখানেই মিলেমিশে থাকতে পারবে না। কারণ শামীমা আপুর মতো ননদ পাওয়া এবং সনিয়া আপুর মতো ননাস পাওয়া, এটা অনেক বেশি ভাগ্য করলে পাওয়া যায়। আর শ্বশুর শাশুড়ির কথা তো বাদই দিলাম, অমায়িক মানুষ। শ্বশুরের হাসি দেখলে, শাশুড়ির হাসি দেখলে মন ভরে যায়। তো ভাগ্য করলে এমন পরিবার পাওয়া যায়। তো যাই হোক, মিথিলা আপুর একটু অপেক্ষা করা দরকার ছিল। আর সুজন ভাই কিন্তু সনিয়া আপুর পরিবারের একটাই ভাই, সনিয়া আপুর কলিজার টুকরার ভাই। ওনার মনে যে কি চলতেছে একমাত্র উনিই জানেন। কারণ যার ফ্যামিলিতে যে এগুলা ঘটছে সেই জানে কতটুক কষ্ট লাগে। একটা ভাই যদি ফোন দিয়া কথা না বলে, আমার ভাইও কিন্তু প্রবাসে থাকে, একটা ভাই যদি বোনের সাথে প্রবাসী কথা না বলে বা মনোমালিন্য হয়, সে সম্পর্কটা যদি অনেক গভীর থেকে আস্তে আস্তে অনাগভীরে চলে যায়, তাহলে যে কতটা কষ্ট লাগে আপনাকে বইলা বোঝানো যাইব না। সনিয়া আপুর ভাই সুজনের বউ মিথিলা আপু যেটা করলো, এটা অনেক বেশি খারাপ করছে। যেহেতু ওনাদের মনে দাগ কাইটা ফেলছে, এই দাগটা কিন্তু উঠানো অনেক বেশি সহজ হইব না, খুব কঠিন। আর ওনারা যে কষ্টটা পাইছে এই ফোলার বউয়ের থেকে বলার বাহিরে। তো যাই হোক, মিথিলা আপুর উচিত ছিল অপেক্ষা করা। আর একটা সংসার নিজের হাতে যাওয়াটা, এই যে সনিয়া আক্তার রিমা আপু কিন্তু নিজের হাতে যে ঘুরতাছে ফিরতাছে, প্রথম থেকেই গিয়েই কিন্তু পায়া ফালায় নাই। সব কিছু একটা সময় থাকে। ওনার একটা বাচ্চা কাচ্চা হয় নাই, ওনার হাতে সব মাতাব্বরি কি দেওয়া যায়? বা আর ওনার শাশুড় শাশুড়ি যেহেতু এত বেশি অমায়িক মানুষ, ওনার হাতে দায়িত্বটা থাকার দরকার কি? উনি ভাত খাইব, কাম করব, সবার লগে মিলামিশা থাকবো না, উনি সডাং সডাং কথা কইব, তাহলে এইটা কি সবাই মাইনা নিব? যাই হোক, বিদেশ গিয়ে 17 দিন থাইকে আইছে, এটি ধরো বেশি নান্নত খাইছে। ওনার উচিত ছিল, মিথিলা আপুর উচিত ছিল, সুজন ভাইয়ের বউয়ের উচিত ছিল পরিবারের সাথে মানায় নেওয়া।
আর ওনার কতটা ভাগ্য ননাসের সাথে বিদেশ ঘুরাইছে, তারপরও ওনার তৃপ্তি মিটে না। যাই হোক, এমন ভাগ্য আমরা পাইলে আমরা তো মনে করেন খুশিতে ফাইটটা যাইতাম। সুজন ভাইয়েরও কিছুটা দোষ আছে, বইয়ের এতটাও আশকারা দেওয়ানটা ঠিক হয় নাইকা। কারণ বইয়ের এখনও একটা বাচ্চা কাচ্চা হয় নাই। বাচ্চা কাচ্চা হইলে বা 2-4-10 বছর গেলে এরকম আশকারা মানুষ দিলেও চলে। আর এই বউ এখনও বাচ্চা কাচ্চা হয় নাই। সুজন ভাইয়েরও দরকার ছিল পরিবারের পাশে থাকা, বউরে এত প্রায়োরিটি না দেওয়া। তো যাই হোক, আমার কেন জানি সোনিয়া আপুর লেগে অনেক কষ্ট লাগছে। সোনিয়া আপুরে ওনার ভিডিও দেখে আমি কোনো দিনও খারাপ আমি বলতেই পারুম না। উনি মিশুক একজন মানুষ। উনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ করতে পাইলেন আপনারা, মানে কিছু কিছু মানুষ, সবাই না। উনার ফ্যামিলিতে অনেক বেশি যথেষ্ট সম্মানী ব্যক্তি। উনি যে এতটা ভাইরাল পারসন, উনি চাইলেই 8-10টা চ্যানেল বানাইতে পারতো। উনার কিন্তু আমি অন্য সব ইউটিউবারদের মতন ওনার আমি দেখি না। উনি অন্যরকম, উনি উনার জায়গায়। উনার ফ্যামিলিতে দেখেন কত ভালো ফ্যামিলি। উনি যে এত ভাইরাল একজন পারসন, ওনার কিন্তু আলাদা এক্সট্রা আত্মীয় স্বজন ভাই ব্রাদারের কোনো চ্যানেল নাই। তো যাই হোক, ওনার ফ্যামিলিটা আমার খুব ভালো লাগছে, মার্জিত একটা ফ্যামিলি। আর ওনার স্বামী তো অমায়িক একজন মানুষ। আর মিথিলাপুরে একটাই রিকোয়েস্ট করব, বোন রে, সংসার হইছে আর হইব, মানায় নেও, পরিবারের সাথে মানায় নাও। এই যে সুজন ভাইয়ের রাজপ্রাসাদ, সুজন ভাইয়ের সোনিয়াপুর বাপ মায় যে এই রাজপ্রাসাদ করছে, এনের মিদায় কিন্তু মিশারির মায়া দখল করতো না, স্বামী মায়া দখল করতো না। হ্যাঁ গো, পর্যাপ্ত পরিমাণে সয় সম্পত্তি আল্লাহ পাক দিছেন। তো এই বাড়িটা একান্তই তোমার এবং সুজনের। তো শ্বশুর শাশুড়ির একটু মানায় নাও, সুন্দর কইরা থাহো বোন। সংসার দেখবা একদিন তোমার হাতে রাজত্ব আইব ইনশাআল্লাহ। আর মেয়েদের জীবন একটু মানায় নিতে হয়, মানায় নিতে নিতেই দেখবা তোমার জীবন অর্ধেক গেছে গা। তো মেয়েরা বলতেই মানানো, যারা মানায় নেয় তাদের আর কোনো সমস্যা হয় না। তো সোনিয়া আপুর উদ্দেশ্যে একটাই কথা বলবো, সোনিয়া আপু, আপনার থেকে আমি অনেক কিছু শিখছি। আপনি সব কিছু ম্যানার জানেন। আপনি বাবা মা, নিজের পরিবার এবং শ্বশুর শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে একসাথে থাকেন। তো আলহামদুলিল্লাহ, আপনার থেকে অনেক কিছু শিখার আছে। আর আপনারে নিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে। আপনি যেহেতু ভাইরাল একজন ভালো একজন পারসন, তো আপনাকে নিয়ে কথা বলে আপনি কিছু মনে করবেন না। আপনার থেকে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। তো আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মিথিলা আপুকে একটাই কথা বলবো, বোন, সংসারটা মানায় নাও। সবাইকে, তোমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি ভালো মানুষ, মানায় নাও। মানায় নিলে খারাপ হবে না, ভালো হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া শেষ করতেছি। আল্লাহ হাফেজ।